কোন জায়গায় কোনো ঘাটতি নেই। আবার নতুন করে প্রায় 45 খানা রাস্তা এসছে আমাদের, সেই রাস্তাগুলো হবে। 6 কোটি টাকার লাইন বসছে, আজ থেকে কাজ শুরু হয়ে গেছে। প্রথমে 3 কোটি টাকার কাজ, লাইন শেষ হয়ে আরো 3 কোটি টাকার কাজ হবে। প্রতি গ্রামে কোথাও 7টা 10টা 15টা 20টা করে লাইট বলবে প্রত্যেকটা বুথে। গোটা ক্যানিং এখন আপনি যাবেন প্রত্যেকটা বাজারে লাইট। আমরা নিউ টাউনে ধাঁচে আজকে লাইট করেছি প্রত্যেকটা জায়গায়। এরপরেও কিছু কাপুরুষ বেঈমান আছে, তারা বিরোধিতা করবে, আমাদের আপত্তি নেই, করুক। আমরা চ্যালেঞ্জটা গ্রহণ করতে সবসময় ভালোবাসি। প্রতিনিয়ত দেখবেন কিছু ছাগল বাদরের দল আমাদের সমালোচনা করে। সমালোচনা কাদের করে আমরা জানি? যখন অপোজিশন দুর্বল হয় তখন তারা পার্সোনাল অ্যাটাক করে, ব্যক্তিগত আক্রমণ করে। সমালোচনা তখনই করে যখন নিজেদের পায়ের তলায় জমি থাকে না। সমালোচনা তখন করে যখন নিজেদের অস্তিত্ব নেই, যখন আমরা দেখি হেরোইন ব্যবসায়ী, পাত্তা ব্যবসায়ী, চোরাইখোর, মদখোর তাদের সঙ্গে বসে স্টেজে মিটিং করে। এটা আমাদের বুঝতে হবে। মানুষ অপোজিশন যখন দুর্বল হয়, যখন রাজনৈতিকগতভাবে যখন পেরে ওঠে না, ধারে কাছে যখন টিকতে পারে না, তখনই পার্সোনাল অ্যাটাকটা করে। আমরা খুশি, ওরা যত আমাদের পার্সোনাল অ্যাটাক করবে আমরা তত খুশি। আমরা জানি পাগল ছাগল রাস্তা দিয়ে যায়, 2-4টে কুকুর ঘেরঘুর করে। 2-4টা কুকুর আছে প্রতিনিয়ত 2-4টা ইউটিউব দেখে আমাদের বিরুদ্ধে কথা বলছে। তাদের লজ্জা, তাদের শরম কিছু নেই, বেহায়া কাপুরুষ। আর কিছু ফুটেজ করে আছে, তাদের কাজ হলো যে আবল তাবল বললে তাহলে আমাকে দেখাবে, টিভিতে দেখাবে, মিডিয়াতে দেখাবে, ইউটিউবতে দেখাবে। এই ফুটেজ গুলো আছে, ওদের ফুটেজ করতে দিন, খেতে দিন, ওদের হারামি করতে দিন, যা পারে করে করুক। আমাদের ছেলেদের বলবো নীতিগত পোস্টে, আদর্শগত পোস্টে আমাদের অনলাইনের হোয়াটসঅ্যাপে, টুইটারে, ফেসবুকে লড়াই করতে হবে। ছাগল পাগলটা যা বলবে তার উত্তরটা গঠনমূলক ভাবে আমাদের দিতে হবে। আমরা অসভ্যতা নোংরামি কেউ না যেন করি। পুঁজি যখন কারণ না থাকে, পকেটে 4টে পয়সা থাকলে পকেট নাড়া দেয়, আর যার পিছনে তার পকেটে লাখ টাকা দেয় তাকে সে কখনো কোনো খবর হতে দেয় না। সে টাকাটা কিভাবে সন্তর করে নিয়ে ঘুরবে সেটাই দেখে। তাই এখানে অল্প চালির ফুটুনি বেশি বলে না। আর 2-4টা পুকুরে দেখবেন মাছ নেই, 4টে মাছ থাকি, সে পুরো পুকুরটা যেন চষে বেড়ায়। এটা গ্রামের মানুষ জানি, আমরা পাড়ার মানুষ, আমরা সকলেই জানি। আর খালি কলসি আওয়াজটা সবসময় বেশি হয়, ভর্তি কলসি আওয়াজ বেশি হয় না। তা আজকে আমাদের বিরুদ্ধে যারা বকবক বকবক করছে, পাগলের মতো প্রলাপ বলছে, সে ভণ্ড হতে পারে, আধা ভণ্ড হতে পারে, ফুল ভণ্ড হতে পারে। আবার 2-3টে ফজা বেরিয়ে গেছে, জার্মানি ফজা, ইন্ডিয়ান ফজা আর আফ্রিকান ফজা। 2-3টে ফজাও বেরিয়ে পড়েছে। যে যা করছে ওদেরকে করতে দিন। 16 তারিখে আমরা 50,000 মানুষের টার্গেট রেখেছি। 50,000 মানুষ আমাদের জমায়েত করতে হবে। এটা কোনো ফিল্ম স্টার দেখিয়ে নয়, কোন নেতা মন্ত্রী দেখিয়ে নয়। ক্যানিংপুরে আমরাই মিটিং করব। মানুষ ক্যানিংপুরে তৃণমূল কংগ্রেসের সাথে আছে কিনা সেটাই প্রমাণ করে দেবো আমরা। গত কদিন আগে ঘুটিয়ারি একটা সভা হলো, আমি দেখলাম। সবচেয়ে বড় যে হেরোইনের ডিলার, পাত্তাখোর, গাঁজাখোর, কিছু মাতাল মদখোর, আবার এই লিকুইড ব্যবসা করে সেই ডিলার মঞ্চে ভণ্ডকে নিয়ে বসে আছে। ছি, লজ্জা করে। আর যারা যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, আজ তাদের সঙ্গে মিটিং করছে। একটা সরু রাস্তা, কোন মাঠ নেই, ঘাট নেই, 4টে লোক আইনি ট্রেন আসলে সেখানে মানুষ ডিসডিস করে দেখাচ্ছে, দেখো আমার সঙ্গে কত লোক আছে। 1000 লোক হলেই যথেষ্ট ওখানে। তাই আমি সকলকে অনুরোধ করব যে আমাদের 16 তারিখ, আজকে 12 তারিখ হয়ে গেছে, আর 3টে দিন আমাদের সময় আছে। এই 3টে দিন আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে এবং প্রত্যেকটা বুথ কমিটির সদস্য, প্রত্যেকটা পঞ্চায়েতের মেম্বার, বুথের সভাপতি তার নিজের বুথে
কি লোক নিয়ে যাচ্ছে সেগুলো ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, এটা আমি অনুরোধ করছি। আর মিটিং শেষ হওয়া পর্যন্ত যাতে একটা গাড়ি না ছাড়ে তার গ্যারান্টি আমাদের সৃষ্টি করতে হবে, আমাদের কর্মীদের সেটাও বলতে হবে। আমি আশা করি যে যেভাবে জমায়েতের প্রস্তুতি আছে সারা বিধানসভায়, স্বাধীনতার পরে ক্যানিং পূর্বে যত সভা হয়েছে সবচেয়ে বড় সভা হবে আগামী 16 তারিখে, এটা আমি নিশ্চিতভাবে আশা করি। কারণ মানুষ টকবক করে ফুটছে। ক্যানিং পূর্বের মানুষেরা সব সহ্য করতে পারে, ক্যানিং পূর্বের অপমান কেউ সহ্য করতে পারে না, আমি জানি। একটা সেন্টিমেন্টাল ইস্যু আছে ক্যানিং পূর্বে। ক্যানিং পূর্বের মানুষেরা নিজেদের লোক দুটো চড় মারলে সহ্য করে, বাইরের লোক চোখ রাঙালে সেটা সহ্য করতে পারে না, এটাও আমরা জানি। তাই আমি সকলের কাছে অনুরোধ করব যে আগামী দিন আগামী 16 তারিখকে সামনে রেখে কাল থেকে সেইভাবে গাড়ি করবেন। প্রতি বুথে মিনিমাম 2টো করে গাড়ি, বড় গাড়ি 2টো করে, আর প্রত্যেকটা বুথে 2টো করে অটো, মহিলারা যাবে। সেইভাবে প্রস্তুতি নেবেন। কোথাও যদি অসুবিধা হয় আমাদেরকে বলবেন, আমরা নিশ্চিতভাবে দেখে দেব। আমাদের সকলকে আমি আশা করি আমার সহকর্মী যারা বসে আছেন, এত রাত আমার দিদিরা বোনেরা আজকে যারা এই কর্মী সময় বসে আছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা সংসার পরিজনের সব কাজ রেখে আজকে এখানে মিটিয়ে বসে আছে। লড়াইটা কোন জায়গায় ক্যানিং পূর্বের মাটিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা করবে, এটাই দেখে অন্তত আমরা কিছুটা উপলব্ধি করতে পারি, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। তাই সকলের অনুরোধ, কোথাও কোনো জায়গা থেকে এসআইআর এর ফর্ম ফিল আপ করার নাম করে 1 পয়সা নেবেন না। নিজেরা আমাদের কর্মীরা, বুথ কমিটির যারা সদস্য আছেন, বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করে দেবেন। বিজেপির চক্রান্তে ব্যর্থ করতে হবে। আমি শুনছিলাম উত্তর 24 পরগনায় 100 জনের মধ্যে 40 জন বাদ পড়ে যাবে। অনশন করছে সেখানে মতুয়ারা। সর্বনাশা কেন্দ্রীয় সরকার, ভয়ঙ্কর কেন্দ্রীয় পাপিষ্ঠ নরেন্দ্র মোদী, অমিত শাহ আজকের এসআইআর করে গরিব মানুষের ঘুম কেড়ে নিচ্ছে, পেটের ভাত কেড়ে নিচ্ছে, তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। 10 জন মারা গেছে ইতিমধ্যে। আমি বলবো ক্যানিং পূর্বের কেউ কোনো চিন্তা করবেন না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, বলেছেন একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তার বিরুদ্ধে আন্দোলন হবে। আমরা তার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাব। কোন গরিব মানুষকে 5 টাকা খরচ করতে হবে না। তাই আশা করি আপনারা সেই মানসিকতা নিয়ে আজকে দেখতে দেখতে 13 তারিখ, ও মাসের 4 তারিখের আগে, 30 তারিখের আগে সব ফর্ম জমা দিতে হবে। ফর্ম কেউ ভুল করবেন না। যদি কোনো কাটাকাটি হয় আবার পঞ্চায়েত অফিসে চলে যাবেন, সুপারভাইজার আছে, সেখানে ফর্ম দিয়ে দেবেন। যদি কারো 2002 সালে বাবা মায়ের নাম থাকে, নাম না থাকে, তার ঠাকুরদা, ঠাকুমা, দাদা, দাদি, পিসিমা বা খালা, যা আমরা যেটা বলি, তাদের নাম থাকলেও হবে। যে কোনো ভ্যালিডেশন থাকলেও হবে। তার বাইরেও 13টা ক্রাইটেরিয়া আছে, 13টা বিভিন্ন ধরনের কাগজপত্র আছে, সেগুলো দিলেও হবে। ফলে হতাশার কোনো জায়গা নেই, কারণ কোনো চিন্তা করার কারণ নেই। অনেকেই একটু হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, আমরা বুঝতে পারছি, কিন্তু কোনো হতাশাগ্রস্ত কোনো জায়গা নেই। আশা করি সকলে মিলে দায়িত্ব নিয়ে আপনারা সেইভাবে এগোবেন। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তারা যদি দায়িত্ব নেয়, যে সারাঙ্গাবাদে আমরা গত লোকসভাতে একটা অঞ্চলে 28,000 ভোটে আমরা লিড করেছি, এটা চারটিখানি কথা নয়। এমন বিধানসভায় বাংলায় আছে 28,000 তো দূরের কথা, 5,000 ভোটে জিততে পারে না একটা বিধানসভা, আর একটা অঞ্চল 28,000 ভোটে যেতে। তার জন্য আপনাদের ধন্যবাদ, আপনাদের অভিনন্দন, আপনাদের ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আচ্ছা, ধন্যবাদ আমাদের বিধায়ক সাহেবকে। আর আমি প্রত্যেক বুথ সভাপতি, অঞ্চল সভাপতি